Please subscribe my channel and press bell button for more videos. Hello viewers, Android tutorial BD চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি নতুন একটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো জিপি ফ্রিনেট। আমরা অনেকেই জিপি ফ্রিনেট ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা জানেন যে অনেক সময় এই ট্রিক্সগুলো কাজ করে না, কারণ এর মেয়াদ শেষ হয়ে যায়। কারণ এগুলো যেহেতু হ্যাকিং বা ভিপিএন এর কাজ, সো কিছু চেঞ্জ হওয়ার কারণে এগুলো কাজ করে না। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। এরপর যদি আপনাদের কাজ না হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর প্রথমে বলে নিই যে এই ট্রিক্স সবার ক্ষেত্রে কাজে লাগবে না, তবে অধিকাংশ সবার ক্ষেত্রে কাজে লাগবে। সো আমার রিকোয়েস্ট যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। Audio Jungle. Audio Jungle. প্রথমে আপনি যেটি করবেন, আপনার যে জিপি সিমটি আছে এখানে কোনো টাকা রাখবেন না, একদম টোটালি কোনো টাকা রাখবেন না, তাহলে কিন্তু আপনার ফোনের টাকা কেটে যাবে। তো এখানে নেটটা ওপেন করে অ্যাবাউটে যাবেন আপনার ফোনের, যে দেখুন স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের মাঝখানে 10.40, এখানে যাদের 95 এর নিচে এদের হওয়ার সম্ভাবনা বেশি, এদের হয় 95 বা এর উপরেও হয়। আপনি ট্রাই করে দেখতে পারেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যদি হয় হলো, আর না হলে তো সুসাইড। প্রথমে আপনি এটি চেক করে নেবেন। আর এই আইপি অ্যাড্রেস কিন্তু আপনার ফোনে ডাটা কানেকশন অন করলে তখনই আসবে, এর আগে আসবে না। তারপর আপনি যেটি করবেন, আপনার ডায়ালারে যাবেন, যে আপনার জিপি সিমে ডায়াল করবেন *121*3*7# আমি অনেক স্লোলি বলেছি। একটা মেসেজ আসবে পরে, তারপর আপনি ফোনটি অফ করে অন করবেন। এরপর অন করে আবার আরেকটা নাম্বার ডায়াল করবেন *5000*55# এটা ডায়াল করবেন। এরপর একটা মেসেজ আসবে যে এরকম ইজিনেট ইন্টারনেট স্টার্টেড সাকসেসফুলি। এটা আপনি ডাটা কানেকশন চালু করার আগেও করে নিতে পারেন, যদি আপনার ডাটা কানেকশন অন না হয়। অনেক সময় ডাটা কানেকশন অন হয় না। তারপর আপনি আপনার আইপিটা চেক করতে পারেন, তবে আইপিটা ফ্যাক্ট না, আপনারা ট্রাই করতে পারেন যাদের আইপি মেলেনি, 95 কম না। তারপর আপনি কি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মোট 3টা ফাইল ডাউনলোড করে নেবেন। তার 2টা ফাইল এখানে আমি দেখাচ্ছি, একটা হচ্ছে কেপিএন টানেল, আর একটা হচ্ছে এই যে ইউসি হ্যান্ডেলার, বা এটার নাম আলাদা, যারা তৈরি করেছে তারা নাম দিয়েছে ইউসির মতো দেখতে। আর আরেকটা ফাইল আমার মেমোরিতে আছে, যেটা 1 KB ফাইল। এটা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। এরপর কীভাবে সেটিং করতে হবে সেটি আমি দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য হারাবেন না, যেহেতু আপনি ফ্রি ব্যবহার করতেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আপনার স্পিড পাবে 1 MBর উপরে, এবং আপনি এই নেট দিয়ে ক্ল্যাশ অফ ক্ল্যান মানে সব এভরিথিং সব করতে পারবেন। শুধুমাত্র যে আপনার এই ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে বা এই ব্রাউজার থেকে ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ক্ল্যাশ অফ ক্ল্যান সব খেলতে পারবেন। প্রথমে আপনি কেপিএন টানেলের ভিতর ঢুকবেন, ঢোকার পর এরকম অপশান আসবে। তো এখানে যে কোনায় যে ডট চিহ্ন আছে, 3টে ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কনফিগারেশন এখানে চাপ দেবেন, চাপ দিয়ে ইম্পোর্টে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আমার যে 1 KB ফাইল, এটা যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটাকে আপনি চিনিয়ে দেবেন। তোমার ব্লুটুথে আছে, আমি ব্লুটুথে যে এই যে এখানে আমি জাস্ট ক্লিক করে এটাকে চেনাই দিলাম, লেখা আসছে যে ইম্পোর্টেড। তারপর এর এই যে 3টা ফুটা, এর বাম পাশে যে অপশানটা আছে, তার বাম পাশে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে সেটিংসটা খুব ভালো করে খেয়াল করবেন, অটো রিকানেক্ট, এখানে একটা ক্লিক করবেন। আমার করাই আছে, সো আমি আর দেখাচ্ছি না। এখানে এরকম উঠানো থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা করে দেবেন। পিং সার্ভারে লিখবেন www.google.com, আর নিচে আসবেন, এসে কানেকশন ফরওয়ার্ড, এখানে ভিপিএন সার্ভিসটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখুন এখানে সব কিছু করা থাকবে, আপনারা কিছু করাই লাগবে না, জাস্ট স্টার্টে ক্লিক করবেন। দেখুন স্টার্ট হচ্ছে।
একটু দেরি হবে। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। যার একটা নোটিফিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানেক্টেড ভিপিএন টানেল। তো আমি দেখুন আমার ফোনে আমি যদি আপনাদের দেখাই, দেখুন আপনারা বুঝতে পারতেছেন যে আমার মেসেজ আসতেছে। মানে এতক্ষণ কিন্তু আমার নেট ছিল না, যদিও কানেকশন ছিল, ফ্রি নেটটা ছিল না। এই যে যারা আমাকে নক করেছে এখনই মেসেজ আসছে, কারণ আমি এখনই ভিপিএনে কানেক্ট দিলাম। এটাই কিন্তু সবচেয়ে বড় একটা প্রুফ। আমি ব্যালেন্স চেক করে জানাচ্ছি। এখন দেখেন নেট খাচ্ছে কিন্তু ওই যে উপরে গ্রামীণ ফোনে আমি দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা আছে কিনা। আর আমি আগেই বলেছি আমাদের চ্যানেলে কোনো ভুয়া ভিডিও আপলোড হয় না। দেখুন ব্যালেন্স 0 মেগাবাইটও নেই। যদিও ভিডিওটা বড় হবে কিন্তু তারপর আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে, কারণ এরকম অনেক ধরনের ভুয়া ভিডিও ইউটিউবে থাকে। আমার নেটও নেই। তো আমি এখন যদি ক্ল্যাশ অফ ক্ল্যানে ঢুকি, ক্ল্যাশ অফ ক্ল্যান ঢুকে গেল। দেখুন আমার টাকা নেই, নেট নেই, কিচ্ছু নেই, তারপরে কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান ঢুকে গেল। আমি যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোর, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার ডাউনলোড স্পিড 1 MB উপরে পাবে। সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত 1 MB উপরে পাবেই। আমি এটা ডাউনলোড করছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি। 50 মিলিয়ন ডাউনলোড। স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই কারণে সেটটা একটু স্লো করছে আমার। দেখুন ডাউনলোড স্পিড 96, 40, 139, 189, 180। এখন একটু কম পাচ্ছে, যেহেতু হয়তো এখন সার্ভারে একটু চাপ বেশি। 217, 224 করে পাচ্ছে, 310। যাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের একটা প্রুফ দেখাই যে আমাকে একটু আগে মেসেজ করে জানালো। ও মূলত ওকে আমি কানেক্ট করে দিয়েছিলাম, যে ও আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিল, সেগুলাই এখন আসছে। আমাকে বলেছিল ফোন করে যে আমি স্ক্রিনশট পাঠিয়েছি। এখন দেখুন ও এখান থেকে 1 জিবির একটা ফাইল ডাউনলোড করেছে, যার স্পিড ছিল 1.1 Mbps স্পিড ছিল। এবং ও গত 3 দিনে মোবাইল থেকে দেখেন কতটা ডাউনলোড করেছে, 1.98 GB, 2.36 GB এবং 11.95 GB। অবাক করার ব্যাপার। এটা কিন্তু কারোর পক্ষে সম্ভব না নেট কিনে এতটা ইউজ করা। আর ওয়াইফাইতে যেটা, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার করছে যে 1.98 GB। আমি ওকে একটা ফাইল আমি ডাউনলোড করতে বলেছিলাম, অ্যাডোবি ফটোশপ লাইটরুম, তো সেটা আমাকে ওয়াইফাইতে দিয়েছিল, সরি হটস্পটের মতো দিয়েছিল, সেটা এখানে কাউন্ট হয়েছে। তো এই হচ্ছে তার ডাউনলোড। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আর ডিসক্রিপশন বক্স থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, আর একটা কথা যে আমি আগেই বলে নিই, সেটা কিন্তু সবার ক্ষেত্রে চলবে না। আর এই ফাইলটা কিছুদিন পর পর ওল্ড হয়ে যায়, তখন নতুন কিছু ফাইল আসে। কিছু ফাইল বলতে কি, জাস্ট 1 KB যে ফাইলটা আছে মেমোরির মধ্যে, ওটা জাস্ট নতুন করে আসে। ওখানে কিছু কনফিগারেশন নতুন করে সেট করা হয়। তো আমি প্রতিবারই ডিসক্রিপশন বক্সে ওই ডাউনলোড লিঙ্কটা আমি চেঞ্জ করে নতুন টেক্সট ফাইলটা আসবে, সেটা আমি ওখানে সেট করে দেবো। তো আপনাদের যখনই এটা প্রবলেম করবে, সো তখনই আমার ভিডিওতে চলে আসবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয়, কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি, এটা করলে আপনাদের কোনো ক্ষতিও হবে না। সো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার কিন্তু প্রথমে একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি বুঝতে পারছেন, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেননি তারা হয়তো গালাগালি করতেছেন।